হ্যাঁ, এখান থেকে আপনি ক্লোজিং ডেটটি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এখন একটা টেন্ডারে আমরা পার্টিসিপেট করব। যেমন আপনি এটা ডকুমেন্টটা কিনেছেন, ঠিক আছে। এইখানে পার্টিসিপেট করতে গেলে আপনার কি কি এলিজিবিলিটি আছে সেটা তো নিশ্চয়ই আপনি আগে নোটিশ থেকে নিয়ে নেবেন। আচ্ছা, এই জিনিসটা কিন্তু একটা নিউ টেন্ডার থেকে আমাদেরকে একটু দেখাবেন যে নোটিশটা কীরকম হয়ে থাকে। এখান থেকে দেখাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটার আইডি কত দেখছেন এখানে? টেন্ডার আইডিটা 34,734। যখন আপনি ব্যাংকে এটিকে আপনাই করছিলেন, এখানে একটা করতে হয়, একটা এগ্রিমেন্টে ক্লিক করতে হয়। জি জি, মানে আমরা যতদূর পেরেছি করেছি। আচ্ছা, যখন আর কি আপনি ব্যাংকে ডকুমেন্টটা কিনবেন, হ্যাঁ, এখানে কিন্তু লিস্টটা এরকম আসবে না। সেক্ষেত্রে কি করতে হয়, প্রথমে আপনাকে এখানে সার্চ দিয়ে নিতে হবে এটা, ঠিক আছে। আইডিটা দিয়ে আপনি সার্চ দিয়ে এই যে দেখেন, আপনি এই আইডির উপরেই সব টেন্ডার হবে। টাকাটা জমা হয়েছে কিন্তু এই আইডির উপরে। আপনি ব্যাংকে যে কি বলতে হয়েছে যে এই আইডির একটা ডকুমেন্ট, অনলাইন পেমেন্ট বা যে কার্ড পেমেন্ট করেছেন। হ্যাঁ, পেমেন্ট করার সময় তো আপনি আগে আইডিতে ঢুকছেন তো, জি জি অবশ্যই, তাই না? যেহেতু আপনার নাহলে তো আপনি পেমেন্ট পাননি, ঠিক আছে। এইটা দিয়ে এই সার্চ দিলে তখনই আসতো আর কি। এটা আসার পরে যেটা হচ্ছে আপনার এইখানে দেখেন ড্যাশবোর্ড আছে, ঠিক আছে। এই ড্যাশবোর্ডের এখানে আমরা ক্লিক করলে এবার এই টেন্ডারের ভিতরে ঢুকতেছি, ঠিক আছে। আপনি যদি টাকা পেমেন্ট না করেন, ঠিক আছে, এর কোনোটাতেই ক্লিক করে আপনি কাজ করতে পারবেন না। যেমন সে ধরুন আমরা এখনও ডকুমেন্টে টাকা দেইনি, হ্যাঁ, যে 500 টাকা দিতে হয়, এটা ব্যাংকে দেই নাই। তখন আমি যদি এখানে এই যে টেন্ডার প্রিপারেশন ওপেনিং কোথাও ক্লিক করলে ফার্স্ট কথাটাই হচ্ছে যে আগে টাকা পেমেন্ট করে ডকুমেন্টটাকে এগ্রি করতে হবে। হুম, হ্যাঁ, এই যে সেই ভিউ নোটিস এখানে একটা দেখেন, এই যে আপনি যেমন নর্মালি ওই যে আপনার সে কথা বললাম, যে কোনো ডিপার্টমেন্টে আপনি টেন্ডারে পার্টিসিপেট করতে গেলে কোনো জায়গা থেকে না কোনো জায়গা থেকে আপনার নোটিশটা কালেকশন করতে হয়। আইদার পেপারে হোক অথবা ওই ডিপার্টমেন্টের কারোর সাথে আপনার পরিচয় আছে, সে বললো একটা কাজের টেন্ডার হয়েছে, তার সাথে যোগাযোগ করে নোটিশ নিয়ে আসবেন। ওই নোটিশে আপনার এই টেন্ডারের প্রপোজাল আইডিটা থাকে, ঠিক আছে। ওইটা দিয়েই আপনাকে, যেমন এই যে নোটিশ হলো এইটা, ঠিক আছে, এই টেন্ডারের নোটিশটা এটা। এখানে যখন আপনি পড়ে দেখলেন যে আপনি এখন এখানে পার্টিসিপেট করতে পারবেন, ঠিক আছে, তখনই আপনি ব্যাংকে টাকাটা জমা দিবেন, শিডিউল কিনবেন। ডকুমেন্ট পারচেস মানে হচ্ছে এখানে হচ্ছে শিডিউল কেনাটা। হ্যাঁ, সব না না আর যাওয়া, আপনি শুধু কোডটা, এই টেন্ডার কোডটা পাইলে আপনি সব পেয়ে যাবেন। আমি তো ওই টেন্ডারের যে নাম্বারটাই নাম্বার অনুসারে কি আমি ওই যে সবকিছু করতেছি, পেমেন্টটা কিভাবে দিতেছি ডকুমেন্টসে ওখানে আমি দেখাই দিচ্ছি, সব দেখাই দিচ্ছি, একটু অপেক্ষা করেন। এটা আগে দেখতে হবে আমার ডিক্লারেশনটা দেখার পর এটা আমার আইটেম আমি দেখলাম, আইটেমটা দেখতে ক্লিক করলে তোমার নাম্বারটা সব চলে যাবে। এই তো এখানে আপনি আইটেমগুলো সব দেখতে পাবেন। আইটেম আপনি দেখতে পাবেন হচ্ছে আফটার ওই ডকুমেন্ট পারচেজের পরে, ডকুমেন্টের আগে আপনি দেখতে পাবেন না। আমি এই আইটেমটা না এগুলো আমি কেমনে ডকুমেন্টটা খুবই পজিটিভ। এই সিস্টেম আগে মতই আগে আপনি কি দেখবেন না, আগে তো আপনি নোটিস পেয়ে যাইছেন পরে কাস্টমারের কাছে আনঅফিশিয়ালি কিছু জানার চেষ্টা করতেন। এখানে যেমন শুনেন, এই আইটেমটা যে ডিপার্টমেন্টের থেকে দেওয়া, সবাই আপনি রেট যখন রেট কোড যেটাকে বলে, ঠিক আছে, তো এই রেট তো আপনাকে ডিপার্টমেন্টে যাই জোগাড় করতে হবে, তাই না? ওই আইটেমটা তখন ওই ডিপার্টমেন্ট থেকে আপনি কালেকশন করতে পারবেন। এখানে যেমন আছে দেখেন এলিজিবিলিটি অফ টেন্ডারার, আপনার কি কি এই পার্টিসিপেট করতে গেলে কি কি জিনিস আপনার থাকতে হবে। দ্য টেন্ডারার উইল নট বি এলিজিবল ফর দোজ স্টেট or countries who have not business with GOB. বলেন। আমি নরমালি কোন টেন্ডার যখন কিনতে যাই, জাস্ট এখানে আমি হচ্ছে এটা টেন্ডার এই সিরিয়ালটা আমি পুরো বলি আমি না, এই প্যাকেজটা এই শিডিউলটা
এখন আমি এই জায়গাতে অনলাইনে কিনতে যাবো আর কি, যে তোমার আইডিটার কথা বলতেছি। যখন সার্চ দিবেন হ্যাঁ, তখন সাপোজ আমি এপিএসসি সার্চ দেন হ্যাঁ, একবার সাথে সাথে এপিএসসি কয়টা টেন্ডার আসতে চলে আসছে আচ্ছা, এই ভিতরে আমার কোন টেন্ডার আমার এটা আমি ইজিলি ওই হ্যাঁ। নাম দিয়ে পাইতেছি যে হ্যাঁ। এই টেন্ডার এটা আছে, তখন সেখানেও নাম্বারটাও দেওয়া আছে, আচ্ছা, টেন্ডার নাম্বার এত ডিসক্রিপশনেই, আচ্ছা। তারপর ওখানে ক্লিক করবেন তখন আপনার এই পেজটা নোটিশটা চলে আসে। আচ্ছা আমরা আবার একটু দেখি, দেখেন টেন্ডার, পেমেন্ট করার হোমে 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 ক্লিক করেন, এই যে হোমে আসতেছি, হ্যাঁ হোমে দেখেন, হোমে গিয়ে আপনি হোমে গেলে পরে ওখানে জাস্ট এপিএস টেন্ডার অটোমেটিক যা লেখা অল টেন্ডার, এটা হচ্ছে আমার আর কি কেনার পরে আমার এটা site। কেনার আগে কেনার আগে আপনি ডকুমেন্ট কিনে নিন, উনি যেটা বলছিল যে আমি এখন কোনটায় কি আছে, হ্যাঁ, কিভাবে কিনবো? ঠিক আছে, এই যে এই হলো সিরিয়ালি লাস্ট যে সিরিয়ালগুলো আছে না, যেমন এটার আইডি কিন্তু এইটা, ঠিক আছে, এই যত টেন্ডার এখন আছে, এটা আইডি দেখা যাবে। হ্যাঁ ID দেখেন এখানে কি লেখা আছে লাইভ, হ্যাঁ, মানে এই টেন্ডারগুলো এখন রানিং চলতেছে, ঠিক আছে, যেগুলো হয়ে গেছে মানে ডেট পার হয়ে গেছে ক্লোজিং ডেট, ওগুলো সব আর্কাইভে চলে যাবে। আর ক্যান্সেল হচ্ছে যেগুলো ক্যান্সেল হয়ে গেছে, আপনি দেখছেন আর্কাইভে কতগুলো পেজ আছে, 2729টা পেজ, প্রতিটা পেজে 10টা করে টেন্ডারের ইনফরমেশন আছে, তার মানে এই যাবৎ পর্যন্ত যা যা আছে মোটামুটি সব ইনফরমেশন এর মধ্যে আছে, ঠিক আছে। তো আপনি তো আর আর্কাইভ দেখে তো লাভ নাই, আছে আমরা দেখবো সবসময় লাইভটা, যে আমি পার্টিসিপেট করতে চাই কোনগুলো আছে এখন, সেই লাইভে যাবো। উইডোজ পেমেন্ট একটা আমাদের প্রসেসিংটা দেখতে দেন তাহলে আচ্ছা আমরা ওই যে হোমে গিয়ে খুঁজছিলাম, হ্যাঁ হোমে যে এটা হচ্ছে টেন্ডার অল টেন্ডারে গেলাম, হ্যাঁ এখানে যেমন ওই যে অর্গানাইজেশন ইয়ে করতে হয়, হোমে গেলে আমরা জাস্ট আচ্ছা এইখান থেকে অর্গানাইজেশন আমরা সিলেক্ট করি, দেখি আমরা মনে করেন আমরা এখান থেকে একটা কাজের আমরা টেন্ডারে পার্টিসিপেট করছি, এই যে ইনফরমেশনটা পেলাম না এখানে, যে কি কাজ কোন ডিপার্টমেন্টের কখন কি ক্লোজিং, হ্যাঁ নিয়ে এই যে 33,292 এইটা হচ্ছে এই টেন্ডারের আইডি, ঠিক আছে। ব্যাংকে যেয়ে তখন বলতে হবে কি, সব ব্যাংক কিন্তু টাকা জমা নেয় না, হ্যাঁ যেমন আপনার এখানেতে নেয় হচ্ছে ওই যে রোকেয়া সরণি, মানে কি বলে ওইটা কাজীপাড়ার পর একটা শেওড়াপাড়ার ওখানে প্রিমিয়ার ব্যাংকের টাকা জমা নেয়, আপনার SIBL যেটা আছে IDB একটু আগে, ওরা টাকা জমা নেয়, আর আশেপাশে কেউ নেয় কেউ নেয় নিশ্চয়ই, হয়তো কেউ আমার জানা নাই আর কি, ঠিক আছে। ওদের কাছে যে এই আইডিটা দিলে, যে আমি এই আইডি আর আপনার ইমেল আইডি, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইমেল আইডি, টেন্ডারে যা কিছু হবে সব আপনার এই ইমেল আইডি দিয়ে হবে। ইমেল আইডি কোনো সময় যদি আপনার মানে কি বলে বন্ধ হয়ে যায়, এই টেন্ডারে আপনার সব কিছু মানে বরবাদ হয়ে গেল, ঠিক আছে। সুতরাং কোনো ক্রমেই আপনার ইমেল আইডি ভোলাও যাবে না, পাসওয়ার্ড ভোলা যাবে না, এবং এটাকে বরবাদ করা যাবে না, ঠিক আছে, এটাই। তাহলে এখন হচ্ছে এই টেন্ডার আইডি আর ইমেল আইডিটা দিলে ওরা আপনার ব্যাংকে কি করবে, ওদের কাছে আরেকটা সফটওয়্যার আছে, একটা লিঙ্ক আছে এই সাইটেরই, ওরা ওই টাকাটা আপনার ওই ইমেল আইডির মধ্যে ঢুকাই দিবে, ঠিক আছে। এখন ধরেন আমি এইটাকে টাকা জমা দিচ্ছেন, টাকা জমা দেওয়ারটাই কাজ শেষ না, এই আইডিটা অনেক সময় অনলাইনে পেমেন্টটা করি, আপনি সেভাবে একটু দেখতে দেন। অনলাইনে পেমেন্ট করার পর একই জিনিস, পেমেন্টটা আপনি আসলে ওর সাইটে যে হিট না করলে, মনে কথার কথা, আপনি যদি অনলাইনে পেমেন্টটা কোনো কারণে মিসিং হয়ে যায়, তখনও কিন্তু আপনি আর এই কাজ করতে পারবেন না, ঠিক আছে। এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কি ব্যাংকে জমা দেওয়াটাই হচ্ছে বেস্ট, কারণ হচ্ছে ওরা তো আপনাকে একটা মানি রিসিপ্ট দিবে, ঠিক আছে, আপনাকে একটা পেপারস দিবে যে আপনি এই আইডিতে এই এতে জমা দিচ্ছেন, কোনো কারণে মিসিং হলে আপনি ব্যাংকে যেয়ে চার্জ করতে পারবেন, হ্যাঁ ডকুমেন্টসটা আপনি ব্যাংকে যেয়ে। আর এখানে আপনি কার্ড থেকে পেমেন্ট করছেন, অনলাইনে পেমেন্ট করছেন, মানে ডকুমেন্টসটা আপনার কাছে, মানে আপনি কার কাছে ধরবেন। কথার কথা, আপনি ডাচ বাংলা ব্যাংকে এইটা বোধহয় পেমেন্ট করছিলেন, ঠিক আছে, তো ডাচ বাংলা ব্যাংকের দেখা গেছে নেটওয়ার্কটা ওই সময় প্রবলেম করছে, আছে না অনেক সময়, যেমন এই ব্যাংকগুলোতে কি SMS দিয়ে আপনার নোটিফিকেশন হয়, আপনি একটা টাকা উঠালেন আপনার সাথে সাথে SMS
কিন্তু সার্টেন একটা পিরিয়ডে দেখা গেছে ওই সময় ওই জিনিসটা কাজ করছে না, তখন কি আপনার SMS আছে? আসলো না। আর আপনি তো ভাবছেন কী ব্যাপার, আমার টাকাটা কি জমা হইলো না হইলো না, তাই না? তো এখানে ওটি কিন্তু ওরকম একটা জিনিস থাকবে, যদি নেটওয়ার্ক কোনো ক্রমে ফল করে তখন ওইটা হবে। আর ব্যাংকে গেলে হবে কি, ব্যাংকের নেটওয়ার্ক যদি ঠিক না থাকে তাহলে সে টাকাই জমা নিতে পারবে না, কারণ আপনাকে তো ওই ডকুমেন্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনি মনে করেন এই টেন্ডারের জন্য আপনি ব্যাংকে টাকা জমা দিয়ে আসছেন, হ্যাঁ, এরপরেই আপনি এইটাকে যখনই টাকা জমা দিবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি এই মাই টেন্ডার্সে গেলে আপনার এটা পাবেন না, আপনার এটা কিন্তু অটোমেটিক আসে না। তখন কি করতে হবে, আপনাকে এইখানে এই যে টেন্ডার প্রপোজাল আইডি আছে, এখানে ওই টেন্ডারটাকে নাম্বারটা এখানে বসাতে হবে। ক্লিয়ার? বসালে যে চিত্রটা আসবে সেটা দেখেন হচ্ছে ওই জিনিসটাই আবার আসবে আর কি। তখন আগে ছিল 4টা না, 33,000। ও আচ্ছা, এইখানে তো আলাদা আরেকটা জিনিস দিয়ে টানছিলাম। 33,000 কত ছিল, একটা 752 করে জেনেছিল, সরি 32,000। না, ব্যাগ স্পেস দিলে আবার তুলে দেয়, আমরা এই উপরে যা আছে তাই দিয়ে দিই আবার। 33,712 ছিল। দেখেন এখন কিন্তু একটা, মানে আমি ওই একটা যেটা টাকা জমা দিচ্ছি আমি সেটা নিয়েই কাজ করতেছি। হ্যাঁ, এখানে যে ড্যাশবোর্ড, এখানে যেতে হবে। ঠিক আছে, যে ডক্স, ফার্স্ট কাজ হচ্ছে যে ডক্সে যাওয়া। টাকা জমা দেওয়ার প্রথম কাজ হচ্ছে ডক্সে যাওয়া। এখানে যেহেতু আমরা টাকা জমা দিই নাই, হ্যাঁ, এখানে দেখেন এখন লেখা যাচ্ছে কি পেমেন্ট পেন্ডিং, মানে আমরা তো এই কাজ করছি না। ঠিক আছে, আর টাকা জমা হয়ে গেলে এই যে ক্লিক হেয়ারের জায়গায় লেখা থাকবে হলো আই এগ্রি। ঠিক আছে, জাস্ট ওটা ক্লিক করলেই আপনার তখন বাকি কাজগুলো আপনি করতে পারবেন। বা অনলাইনে করতে হলে ক্লিক হিয়ার দিয়ে হ্যাঁ, অনলাইনে যদি আপনি পেমেন্ট করতে চান তখন আপনার এখানে বোধহয় পেমেন্টের একটা অপশন আছে। গো ব্যাক, মানে আমরা কিন্তু কখনো এইখান থেকে গো ব্যাকে যাবো না, হ্যাঁ, যাইতে হবে ওদের লেখা যেখানে আছে এখান থেকে। রাইট, এখানে যে ওরা এই দুইটা ব্যাংকের সাথে আপনার টাই আপ করছে। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক। এখন ডাচ বাংলার কোন কার্ডটা থেকে দিবেন, ঠিক আছে, এইগুলো দিয়ে পে অনলাইনে 2.5% কম আছে, ব্যাংকে গেলে আরও বেশি নেই। ব্যাংকে যদি যান এই 500 টাকার সাথে 23 টাকা। হ্যাঁ, 23 টাকা। কোন ব্যাংক? ভ্যাট প্লাস 23 টাকা। কারা নেয়? এই সোনালী ব্যাংক। এই টাকা জমা দিতে গেলে? হ্যাঁ, তাও তো ভালো, কিন্তু যারা আপনার ইজিপির কাজ করে টাকা জমা নেয় এই ব্যাংকগুলো নেয় হচ্ছে এই 500 টাকা দিলেও আপনার 230 টাকা বা 345 টাকা এরকম চার্জ নেওয়া। হ্যাঁ, এখান থেকে দেওয়াটাই তো সুবিধা, কিন্তু রিস্ক একটা আছে, নাথিং এলস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার আমি আপনাদের টেন্ডারটাতে গেলাম একটু। তাহলে ফার্স্ট কাজটা কি আমরা বুঝতে পারছি, যে টাকা জমা দিলেই এখানে জাস্ট ডকুমেন্টে একটা এগ্রিমেন্ট আছে, আই এগ্রি, ক্লিক করলেই তারপর বাকি কাজগুলো আপনি করতে পারবেন। তা নাহলে আপনার কি বলবে কি যে ওই আগে টাকা দিয়ে আসো, বুঝছেন? এখন আমরা মনে করেন এই যে টাকা জমা দেওয়ার পরে এই যখন আমি টাকা দিতে গেলাম, জি একে আমি আইডি নাম্বারটা বললাম, হ্যাঁ, নাম্বার আইডি নাম্বার বলবেন আর ইমেল অ্যাড্রেস বলবেন। হ্যাঁ, তখনই আপনার ইমেলের সাথে যে ইমেল অ্যাড্রেসে এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে। ইজিপি যেটা আছে আমাদের সেটা তারা টাকা জমা দিয়ে দেয়, আমার এখানে এটা আপনি ভুল অ্যাড্রেস বললে অসুবিধা নেই, কারণ টাকা জমা নিবে না, কারণ ওই অ্যাড্রেস তো নাই, ও দেবে কোথায়? ওই আপনার ইমেল অ্যাড্রেসটাই হচ্ছে এদের এখানে অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা যে ড্যাশবোর্ডে